আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হলে আমি কাজে অনেক অনুপ্রাণিত হব, অনেক আনন্দিত হব। আজকের ব্লগটি সকাল সকালে শুরু করেছি, তো টুকটাক কাজগুলো যেগুলো ছিল সেগুলো শেষ করে নিয়েছি। তেমন একটা কাজ কিন্তু ছিল না। আর সকালে ব্রেকফাস্টের সবচেয়ে বড় কাজ, সেটাও কিন্তু অলরেডি করে নিয়েছি। আর এখানে কিছু ডিম ছিল, ডিমগুলো ধুয়ে নিয়েছি। ডিমগুলো দেখা যাচ্ছিল খুব ময়লা, তো একটু সাবানের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এভাবে ধুয়ে কিন্তু ক্লিন করে ফ্রিজে রেখে দিলে জীবাণুর ভয়টা থাকে না। তো আমি সবসময় এভাবেই ডিমগুলো ধুয়ে ফ্রিজে রাখার চেষ্টা করি। আর রাতের বেলায় কিন্তু থালা বাসন কিছুটা ধুয়ে রাখা হয়েছে। বাচ্চাদের ঘর তো ছোট ছোট বাটি চামচ এগুলো কিন্তু সবসময় হতেই থাকে, তো ওগুলো ভালো মতো ধুয়ে ক্লিন করে রাখা হয়েছে রাত্রেবেলায়। সকালে সেগুলো গুছিয়ে নিয়েছি। রাত পড়লেই কিন্তু কালকে কোরবানির ঈদ, ত্যাগ এবং মহিমা দিয়ে আমাদের ঈদটা সবাই পালন করে থাকবে। আর আশা করছি আপনারাও সবাই খুব খোশ আমেজে এবং আনন্দ নিয়ে আপনারা ঈদ পালন করবেন, কারণ ঈদ মানেই তো আনন্দ। সবাই কিন্তু খুশির আমেজ নিয়েই ঈদে পালন করে থাকে। ঈদের আগে কিন্তু অনেক কাজ থাকে, তো আজকে ঈদের আগের দিন যেহেতু, তো কিছু কিছু কাজগুলো কিন্তু আমি আগেই সেরে নিয়েছি। আর টুকটাক যে বাজারগুলো ছিল সেগুলোও করে নিয়েছি। এখানে আরিশার জন্য একটু হরলিক্স, ব্রেড আর কিছু বিস্কিট নিয়েছি। আর কিছু ভেজিটেবলও কিনে এনেছে ওর বাবা। কালকে একটু যেই রান্নাবান্না করা হবে ভেজিটেবল বা নুডলস, এর জন্য কিছু ভেজিটেবলগুলো নিয়ে এসেছি। আর আমি লেবু আনতে বলেছিলাম, দেখেন ও কতগুলো লেবু নিয়ে আসছে। এগুলো এখন ফ্রিজে কন্টেনারে রেখে দিতে হবে ভালো মতো। আর একটু ক্যাপসিকাম আনতে বলেছিলাম, ক্যাপসিকামও সে অনেকগুলো এনেছে। আর ক্যাপসিকামটা কিন্তু আমি ঘরে সবসময় রাখি, তো সমস্যা নেই। আমি আসলে ফ্রিজে ভালো মতো প্যাকিং করে রেখে দিব, কারণ ক্যাপসিকামটা আমার ঘরে লাগে। আজানের খাবারে আমি ক্যাপসিকামটা একটু ইউজ করি, ও খেতে খুব পছন্দ করে। আর সবজিগুলো একটু ভিজা ভিজা ছিল, আমি একটু রুমাল দিয়ে ভালো করে মুছে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিয়েছি। আর এভাবে শুকিয়ে নিয়ে ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই তো সব ভেজিটেবলগুলো আমি একটু ভালো মতো গুছিয়ে মুছে ভালো করে নিয়েছি। আর আরিশার বাবাকে বলেছিলাম একটু কাঁচা আম আনতে, কারণ আমাদের বাসায় সব আসলে কাঁচা আমটা ভর্তা খেতে খুবই পছন্দ করে, আমার শ্বশুর শাশুড়ি সবাই। তো একটু কাঁচা আম এনেছিল, এটা দুপুরে সবাই ভর্তা করে খাবে। আর যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখেছি। এগুলো ছোটো ছোটো এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, তো চেষ্টা করেছি আর কি দুপুরে রান্নার আগে কাজগুলো সেরে নেওয়ার জন্য। না হলে দেখা যাবে ভেজিটেবলগুলো আবার নষ্ট হয়ে যাবে, কারণ যে গরমও আছে, সে গরমের মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালো থাকে না। তো আমি এভাবে রেখে দিলে দেখা যায় অনেক দিন কিন্তু ভালো থাকে। যেহেতু কালকে কোরবানির ঈদ, তো টুকটাক কাজগুলো করার মধ্যে যে কোরবানির মধ্যে যে জিনিসগুলো দরকার হয়, যেমন বড় বড় হাঁড়ি পাতিলাগুলো রেডি করে নিতে হয়, সেগুলো আর কি রেডি করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গিয়েছে। ম্যাটগুলোও পরিষ্কার করা হয়েছে। টুকিটাকি যে কাজগুলো দরকার সেগুলো কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। তো আজকে বাকি কাজগুলো করা হয়ে যাবে। আরিশার বাবা, ওর চাচা, ওরা গিয়েছে আর কি গরুর হাটে গরুটা কিনতে। দেখা যাক আজকে অবশ্য হয়তো গরুটা কেনা হয়ে যাবে। আজকে সরাসরি আপনাদেরকে দুপুরের রান্নার ভিডিওটা শেয়ার করছি। দুপুরে আজকে খুব একটা ঝামেলা করছি না, কারণ যেহেতু কালকে যা দেখা যাবে যে খাবার বেশি থাকলে অপচয় হয়। যেহেতু কালকে কোরবানি ঈদ, গরুর মাংস বা অন্যান্য খাবারও কিন্তু থাকে,
তো আজকে সামান্য একটুভাবে রান্না করে নিচ্ছি। এখানে আমি কুমড়ো ভেজে নিয়েছি। কুমড়ো ভাজা কিন্তু খেতে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আর এখানে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিব, খুবই সিম্পলভাবে ব্রয়লারের মুরগিটা, এবং খুবই অল্প মশলা ঝাল ছাড়া রান্না করে নিচ্ছি। আর এইভাবে যদি মুরগির মাংসটা রান্না করে দিই, আজান এবং আরিশা খেতে খুব পছন্দ করে। আর এই মুরগির রেসিপিটা কিন্তু আমার রেসিপি চ্যানেল অবশ্যই শেয়ার করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি এই ব্রয়লারের মুরগির শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আপনারা বাচ্চাদের জন্য এই মুরগির রেসিপিটা করে দিতে পারেন। আরিশা আবার ঝাল কিন্তু বেশি খেতে চায় না, তো ওর জন্য আর কি ঝাল কমিয়ে কিন্তু রান্না করতে হয়। তো এই মুরগিটা এইভাবে রান্না করে দেওয়াতে দেখা যায় খুব পছন্দ করেছে, আর খেতেও কিন্তু আসলেই খুব মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন। রান্নার কাজ মোটামুটি করতে কিন্তু একটু সময় লাগে, তো ওর ফাঁকে ফাঁকেই কিন্তু আমি আবার অন্য কাজগুলো করে নিই। আজানকে গোসল করে নিয়েছি এবং ওকে একটু খাবার দিয়ে দিয়েছি। এর মধ্যে আরিশাও গোসল করে নিয়েছে, ওরও আসলে দুপুরের খাবারের সময় হয়ে আসে। তো তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না করার জন্য এখানে আমি আজকে একটু শুটকি দিয়ে রান্না করেছি, লইটা শুটকি দিয়ে কলমি শাকের চচ্চড়ি করেছি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আর যেহেতু এভাবে খেতে কিন্তু ভালোই লাগে, আমার শাশুড়ি এই রান্নাটা খেতে খুব পছন্দ করে। তো কলমি শাকটা একটু চচ্চড়ি করে নরম করে নিয়েছি। আর রান্না করব হচ্ছে আলু দিয়ে একটু শিং মাছের ঝোল, টমেটো দিয়ে করেছি। টুকটাকভাবে কিন্তু অনেক রকমই রান্না করা হয়েছে, বাট অল্প অল্প করে রান্না করেছি, খুব বেশি কিন্তু রান্না করিনি। তো এই রান্নাটা দিয়েই কিন্তু আজকে আমার দুপুরের এবং রাতের খাবারটা হয়ে যাবে। বাসায়ও কিন্তু গেস্ট এসে পড়েছে, যেহেতু কালকে ঈদ, তো তাদের জন্য আর কি এক্সট্রা করে একটু রান্না করা হলো। এখানে আমি আলুগুলো একটু কষে নিয়েছি, শিং মাছটা কষে আলাদা উঠিয়ে রেখেছি। শিং মাছ দিয়ে টমেটো দিয়ে আলুটা ঝোল করে নিব, এটা অবশ্য রাতের জন্য করে নিয়েছি। দেখা যায় সারাদিন রান্নাঘরে রান্না করতে আসলে ভালো লাগে না, তো আমি চেষ্টা করি দুপুরে আর কি রাতের খাবারগুলো রেডি করে রাখার জন্য, আর রাতে শুধু একটু ভাতটা রান্না করে নেওয়ার জন্য। দেখা যায় এতে সময়ও বাঁচে এবং খাটনিটাও কম হয়। অলরেডি রান্নাবান্না কিন্তু সব হয়ে গিয়েছে, আমি টেবিলে গুছিয়ে রেখেছি, এখন যে যার মতো কিন্তু আসলে খেয়ে নেবে। কারণ এখনও আরিশার বাবা ওরা গরু কিনে কিন্তু আসেনি, তো ওরা আসলে কিনছে। ফোন করেছিলাম যে ভালো মতো পাচ্ছে কিনা, তো চেষ্টা করছে দেখার জন্য। এরই ফাঁকে একটু বিকেলের দিকে আমি ছাদে গিয়েছিলাম। ছাদের দৃশ্যটা খুবই ভালো ছিল, আর ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, খুব একটা রোদ ছিল না, বাতাসও বইছে। আজান অলরেডি ঘুমিয়ে গিয়েছে, তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ছাদে যাই। তো ছাদে যেয়ে দেখলাম যে ডালিম গাছে আসলে ফুল ধরেছে, অনেকদিন ছাদে যাওয়া হয় না, তো অনেকদিন পরেই আসলাম। তো এখানে এটা একটা ডালিম গাছ আছে আমাদের ছাদে, এখানে অলরেডি ফুল এসেছে এবং ছোট ছোট 2-3টা ডালিম হয়েছে। তো দেখতে এত ভালো লাগছিল, আর খুব সতেজ লাগছিল গাছটাকে, কারণ বৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু সেই বৃষ্টির পানিতে আসলে গাছগুলো খুব চকমকে দেখাচ্ছে। ছাদে অনেকগুলো গাছই আছে, তার মধ্যে গাছটাকে দেখে খুবই ভালো লাগছে, আপনাদের সাথে জন্য একটু শেয়ার করলাম। আপনাদের কাছেও নিশ্চয়ই দেখে ভালো লাগছে। আর এই ছোট ডালিমটা যখন বড় হয়ে যাবে তখন দেখতে কত না ভালো লাগবে। তো ছাদের গাছগুলো মোটামুটি আমাদের দারোয়ান চাচাই কিন্তু বেশিরভাগ টেক কেয়ার করে, আর আমি আরিশা ছাদে গেলে একটু পানি দিই, তো যত্ন কিন্তু উনিই খুব করে। তো এরই মধ্যে আরিশা বাবার কি ফোন করলো যে গরু নিয়ে চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা কেনা হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি আসলে নেমে চলে গেলাম গরুটা দেখার জন্য। আমার শাশুড়ি, আমি সবাই, কিন্তু আমার শ্বশুর আসলে নামতে পারেনি, উনি একটু মোটামুটিভাবে হাঁটতে পারছে, তো উনি আর কি বারান্দায় বসে গরুটা দেখে নিয়েছে। তো আমরা সবাই নিচে যে গরুটাকে একটু দেখলাম। এই যে আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আমাদের কেনা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আগামীকাল আমরা সবাই খুব খুশি মনে এবং আনন্দ নিয়ে ত্যাগ এবং মহিমার মধ্য দিয়ে কোরবানি ঈদ পালন করব এবং পশু জবাই করব, এবং যথাসম্ভব চেষ্টা করব ঠিকমতো ভাগ করে গরিব মিসকিনদের মাঝে এটা বিলিয়ে দেওয়ার জন্য এবং নিজেদের জন্য রাখার জন্য। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সবাই খুব সুন্দর মতো ঈদের আনন্দ উপভোগ করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।